আপনি আমি যে স্থানে আছি, ওই স্থানে থেকেও যদি আমি শুকরিয়া আদায় না করি, তাহলে এটা আপনার আমার বোকামি ছাড়া অন্য কিছু নয়। দেখেন, আপনি আমি যে স্থানে আছি, ওই স্থানে কিছু মানুষ আসার জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। দিন-রাত সময়ের সাথে যুদ্ধ করে যাচ্ছে। আমাদের মতন কিছু মুসলমান আছে, আমাদের মতন মানুষ, দেখতে আমাদের মতন, অঙ্গ-প্রত্যঙ্গ সবকিছু ঠিক আছে। আমাদের দেশে ভাষায় বলা হয় বাইদ্যা, যেটাকে আমি বেদেরা বলি। তাদের মহিলারাও কাজ করে, তাদের বেটারাও কাজ করে, এবং তাদের জন্ম নৌকার ভিতরে, এবং তাদের বিয়ে শাদী মৃত্যু সব তাদের নৌকার ভিতরে। তারা আপনার মতন আমার মতনই মানুষ। তারা লেখাপড়া করতে চায়, কিন্তু তারা পারে না। যখন তাদের মৃত্যু হয়ে যায়, তখন গ্রামে কারো কাছে যেয়ে বলে, আমাদের ভাই বা আমাদের বোন, আমাদের মা মারা গেছে, এখন আপনারা যদি একটু কবর দেওয়ার মতন জায়গা দেন, তাহলে আমরা কবর দেব। যদি কবর দেওয়ার মতন জায়গা না দেন, তাহলে আমরা গাঙ্গে ভাসিয়ে দিয়ে দিব। দেখেন, তারাও মানুষ, আপনিও মানুষ। তারা কোন স্থানে আছে আর আমি কোন স্থানে আছে। আমার মনে হয় এখানে যারা এসেছে সবারই সম্পদ আছে। এমনকি যে দাফন দিবে আপনাকে, আপনার লাশ যেখানে রাখা হবে, সেখানেও আপনার জায়গাটা আছে, নিজের জায়গা, কিন্তু পরের জায়গা না। তো ওই ভাইয়েরা, ওই বোনেরা, তাদের লাশ যেখানে দাফন দেওয়া হবে, সেই জায়গাটা তাদেরও নেই। তাহলে আমি তো সবসময় শুক্রিয়া আদায় করলেও রবের শুক্রিয়া আদায় করা শেষ হবে না।